নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ তোমাদের সাথে আমি আমার ছাদ বাগানে গাছেদের মাটি কীভাবে তৈরি করি সেটা সম্পর্কে আলোচনা করব। আর তোমাদেরকে আমি আজকে এই মাটি বানানোর প্রক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদেরও স্বাগত জানাই আমার চ্যানেলে। তো দেখতে পেলে প্রথমে যে আমি বালতির মধ্যে যে সবজির খোসা ভেজানোর জল ছিল, রান্নাঘরে ফেলে দেওয়া নানা রকমের সবুজ সবজির খোসা, পেঁয়াজ রসুনের খোসা সমস্ত আমি রেখে দিই ঝুড়ির মধ্যে। তারপর ওই বালতিতে একটু জল দিয়ে জলটা প্রথমে একটু গাছের মধ্যে দিয়ে দিই। তারপর ওই পাতা পচাগুলো আমি নিয়ে মাটি কিভাবে বানাই তো সেটাই দেখো। তো প্রথমে দেখতে পেলে এটা একটা কোনো গামলার মধ্যে করলেও ভালো হয় মাটি তৈরি প্রসেসিংটা। তবে এখন যেহেতু বর্ষা নেই, সেই জন্য বৃষ্টি নেই, ওই জন্য আমি ছাদের মধ্যে করলাম। তোমাদের খুশি, তোমরা এভাবে ছাদের মধ্যেও করতে পারো কিংবা কোনো গামলার মধ্যেও করতে পারো। তবে হ্যাঁ, গামলাটার তলাতে অবশ্যই ছিদ্র থাকতে হবে, তা না হলে মাটির প্রসেসিংটা হবে না। তো আমি এখন দেখতে পেলে প্রথমে যে শুকনো পাতাগুলো দিলাম সেটা আমার ছাদের গাছেদের পাতা যেগুলো ঝরে পড়েছে, সেই সমস্ত ছাদের গাছেদের পাতাগুলোকে আমি প্রথমে ঝাড় দিয়ে জড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। আর তারপর দিলাম মাটি। আর এই মাটিটা দেওয়ার পর যে বালতির মধ্যে পাতা পচা যে জলের পরে যে অবশিষ্ট অংশটা ছিল সবজির খোসার, সেটা দেখতে পেলে ঢেলে দিলাম। আর তারপরে আমি আবারও মাটি দিয়ে দিচ্ছি। এইভাবে পরপর আমি লেয়ারে লেয়ারে প্রথমে দিলাম শুকনো পাতা, তারপরে দিলাম মাটি, তারপরে ওই বালতির মধ্যে যে সবজির খোসাগুলো ছিল সেটা দিলাম, আর তারপরে আবারও মাটি। আর মাটিগুলো আমি এর আগে গাছ লাগিয়েছিলাম। মাটিতে তো একবার গাছ লাগালে খাবারগুলো সব কমে যায়, ওই জন্য মাটিকে আবারও খাবার দিয়ে মাটিকে ভালোভাবে রসালো করার জন্য সেই পুরনো মাটিকে আবার নতুনভাবে এভাবে খাবার দিয়ে আমাকে মাটিগুলো তৈরি করতে হয়। তো ওই পলিথিনের ব্যাগের মধ্যে যে দেখলে মাটিগুলো রাখা ছিল, ওখানে দোপাটি, তারপর আরও নানা ধরনের ফুলের গাছ ছিল। সে গাছগুলো এখন ফুল শেষ হয়ে গেছে, তাই মাটিগুলো আমি এইভাবে একটু আবার সতেজ করার জন্য, মাটিগুলো আবার রসালো আবারও খাবার তৈরি দেওয়ার জন্য এইভাবে তৈরি করে রেখে দেব। আর তারপরে দেখতে পেলে আমি চায়ের পাতা দিয়ে দিলাম, আর তারও পরে আবারও এক লেভেল আমি মাটি দিয়ে দিচ্ছি। এই বস্তার মধ্যেও একটা গাছ ছিল, তো এখন গাছের শিকড়গুলো ফেলে দেব, আর মাটিটা এইভাবে আবারও পরপর লেয়ারে লেয়ারে ছড়িয়ে দেব। আর তারপর ওপর থেকে একটু অ্যান্টিফাঙ্গাল সার দিয়ে দেবো, কেননা যেহেতু এখানে চায়ের পাতা আর পাতা পচা পাতা দেওয়া আছে, এখানে অনেক রকমের পোকামাকড়ের সৃষ্টি হতে পারে, যাতে না হয় সেই জন্য এটা আমি এখন ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে লেয়ারে লেয়ারে মাটির উপরে থেকে নিচে আমি যদি এইভাবে পাতা পচা সার, চায়ের পাতা, তোমরা চাইলে ডিমের খোলা, আরও যে সমস্ত তোমার রান্নাঘরের যেগুলো পচনশীল বর্জ্য থাকে, কলার খোসা, সমস্ত ওইগুলোই আমার বালতির মধ্যে ছিল যদিও। তো এই সমস্ত কিছু দিয়েই তোমরা এইভাবে মাটিটা তৈরি করতে পারো। আর তারপর মাটিটা এভাবে ভেঙে পরপর লেয়ারে লেয়ারে উপর থেকে এভাবে রেখে দেবে। তো এইভাবে রাখার পর আমি এই মাটিটা বেশ একটা জায়গায় জড়ো করে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তোমরা যদি গামলার মধ্যে করো তাহলেও অবশ্যই গামলাটা ছায়ার মধ্যে রেখে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। এটা 5 থেকে 7 দিন রাখতে হবে। তার ফলে এই যে খাবারগুলো আমি দিলাম সেগুলো এই মাটির সঙ্গে জার্মিনেশন হয়ে বেশ ভালোভাবে পচনশীল হয়ে এটা মিশে যাবে। তো যাই হোক, বালতির পচা পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, আর নতুন করে আবারও যে সমস্ত খোসা আমি ওগুলো আবার ওখানে দেবো, আবারও জল দেবো, আর সেই জলগুলো গাছের গোড়ায় দেবো। আর তারপরে ঠিক এইভাবে মাটি তৈরি করবো। তো আমি এখন চলে এসেছি 6 থেকে 7 দিন পরে। আর তারপর আমি মাটির ঢাকা খুলে দেখছি, দেখো পাতা পচাগুলো কত সুন্দরভাবে মাটির সাথে অনেকটাই মিশে গেছে, আর মাটিটা একটু ঝুরঝুরে ভাব হয়ে গেছে। আর এইভাবে আমি এখন পাতলা করে এই মাটিটা আমি রৌদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নেব। আর মাটিটা শুকিয়ে নেওয়ার পর আমি এইভাবে আবারও এটা রেখে দেব একটা বস্তার মধ্যে ভরে, যাতে করে আমি এই মধ্যে আবার নতুন করে গাছ লাগাতে পারি। আর এই মাটিটা থেকে তোমার সবজি, ফুল, ফল যাই লাগাবে, এই মাটিটা কিন্তু ভীষণই খাবার সমৃদ্ধ, এবং এই মাটিতে যে গাছই লাগাবে মাটিটা খুবই উর্বর হয়ে যাবে। তো আমি এইভাবে আমার বাগানের মাটি তৈরি করে থাকি। কেন বলো তো, একটা টবে একবার গাছ হওয়ার পর সেই মাটিটাতে আর সেরকম অতটা খাবার থাকে না। যখন সেই গাছটা নষ্ট হয়ে যায়, কিংবা যে সমস্ত গাছ 12 মাস থাকে, সেই সমস্ত গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমি এই মাটিটাই ব্যবহার করে থাকি।
তো এখন এই মাটিটা দেখো একটু করে গোলাপ গাছ, জারবেরা গাছ, যে সমস্ত গাছ রয়েছে এই মানে মাটি কম রয়েছে সেই সমস্ত গাছেদের টবের মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি। দেখো সাদা গোলাপ, এইভাবে আমি ওই মাটিটা একটু ঝুরঝুরে একটু দিয়ে দিলাম। আর বাদ বাকি মাটিটা এই যে একটা বস্তার মধ্যে আমি ভরে রেখে দিলাম। এইটাতে আমি শীতের সময় যে শীতকালীন ফুল হয় তোমার সেই সমস্ত ওই ড্রায়ান্থাস, পিটুনিয়া এই সমস্ত গাছও লাগাবো চারা কিনে নিয়ে এসে। ওই জন্য মাটিটা আমি এখন তৈরি করে রেখে দিলাম। আর এই মাটির থেকেই লাগানো আমার ছাদ বাগানের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রাসায়নিক মানে খাদ্য দিই না। এই পাতা পচা যে জল কিংবা পাতা পচা দিয়ে যে সার তৈরি করি, সার আর মাঝে মাঝে খোল ভেজানো জল, এটা তো তোমাদের আমি প্রতিটা ভিডিওতেই বলি। নিম খোল এই সমস্ত কিছু এগুলো ব্যবহার করি। শুধুমাত্র ওই রাসায়নিকের মধ্যে অ্যান্টিফাঙ্গাল সার্ফটা একটু দিতে হয়, কারণ এটা না দিলে এখনকার যে আবহাওয়া কখনো মানে এখন শীত পড়েছে, মানে শীতের শুরু হয়ে গেছে কিন্তু এখন অবধি শীতের দেখা নেই। এত রৌদ্র যে গাছগুলো মরে যাওয়ার মতন অবস্থা। তো বর্ষার সময়ে মানে গ্রীষ্মের সময় বর্ষা, আর বর্ষার সময়ে মানে কি বলবো রৌদ্র, আর শীতের সময়ে রোদ মানে ঠান্ডা বাদ দিয়ে গরম, এই যে একটা ইরেগুলার আবহাওয়া, সেই জন্য গাছেদের অবস্থা ভীষণই খারাপ। তো দেখতে পেলে একটা চন্দ্রমল্লিকা গাছে কেবল কুঁড়ি এসেছে। তো যাই হোক, এত মানে কিছুর মধ্যে দিয়ে বাগানটাকে সুস্থ কীভাবে রাখা যায় আর তোমরা কীভাবে রাখবে সেইগুলো নিয়ে আমি ভিডিওগুলো বানাই। আশা করি তোমাদের সকলের উপকারে লাগবে। যদি উপকারে লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে গাছ সংক্রান্ত তাহলে জিজ্ঞাসা করতে পারো মানে কমেন্টের মাধ্যমে। আর এই যে দেখো এই বস্তাটাতেও আমি আগেরবার ঠিক এইভাবে আমি সেম প্রসেসে এই মাটি তৈরি করেছিলাম। আর এখানে একটা কুমড়ো গাছ দিয়েছি, দেখো প্রতিটা ডগায় ডগায় কত ফুল এসছে। যদিও এগুলো পুরুষ ফুল, তাহলে এত পুরুষ ফুল যখন এসছে তাহলে নিশ্চয়ই কোনো স্ত্রী ফুলও আসতে পারে। ছাদ বাগানের একটা কথা তোমাদেরকে বলতে চাই যে গাছপালা রাখা বোধহয় আর সম্ভব হবে না, কারণ এই যে আবহাওয়া শুরু করেছে এত ইরেগুলার আবহাওয়া। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানে শেষ করলাম। তো এইভাবে তোমরা মাটি তৈরি করে দেখো, অবশ্যই উপকার পাবে। তো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, এখন আসি।